জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আপনারা যাতে সবসময় বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে রবিবারের গীতামৃত বাণী নিয়ে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। তার প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। তাই আপনারা প্রত্যেক রবিবার ঘুম থেকে উঠেই পেয়ে যাবেন কৃষ্ণের দাস সুজিত নাহার মুখে রবিবারের গীতামৃত বাণী। তাই আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই গীতামৃত বাণী। তাহলে কি হবে, যে আপনি যদি নিজে অধ্যয়ন করতে না পারেন, কারণ শাস্ত্রেই আছে, আপনি যদি প্রতিদিন এই শ্রীমদ্ গীতা আমাদের মাধ্যমে শুনানো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন। তাই আজ আপনারা নিষ্ঠার সাথে আমার এই রবিবারের গীতামৃত বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ গীতার একটা শ্লোক, অর্থ, তাৎপর্য, সব মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। অজ্ঞানাতিমঞ্জস্য জ্ঞানঞ্জশলাকাম চক্ষুস্মরোন্মিতিনিং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনস্বতী দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চা কল্পতরুবাচ কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনম বৈষ্ণবো নমো নমঃ। নমঃ পদানে কৃষ্ণ পদায়নে ওং বিন্দাই তুলসী দেব্যাই প্রিয়ায় কেশবাস চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ভক্তরা, মাতাজিরা, আপনারা যখন বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করবেন, এত মন্ত্র না পারলেও আপনারা 3 বার ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ গীতা অধ্যয়ন শুরু করবেন। আজ আমরা এই যে রবিবারে গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের দাস সুজিত নাহার মুখে শুনবেন। প্রথম অধ্যায় গীতার যে 18 অধ্যায় 700 শ্লোক আছে, প্রথম অধ্যায় বিষাদ যোগ 21 থেকে 22 নম্বর শ্লোক। আপনারা সবাই নিষ্ঠার সাথে শ্রবণ করুন রবিবারের গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ সেন ওরো ভয় মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাদবতিনিরীক্ষসহং যুদ্ধ কামনাবস্থিতানাং কর্ময়া সহ যুদ্ধ বেয়স্মিন রণ সমুদ্রদমে। অর্জুন উবাচ, অর্জুন বললেন, সেনানীয় সৈন্যদের উভয়ের মধ্যে মধ্যে রথম রথ স্থাপয় স্থাপন করে মে আমার অচ্যুত হে অচ্যুত যাবৎ যাতে এতান এই সমস্ত নিরীক্ষে দেখতে পারি অহম আমি যুদ্ধ কামান যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত কই কাদের সঙ্গে ময়া আমাকে সহ সঙ্গে যুদ্ধ ব্যায়াম যুদ্ধ করতে হবে অস্মিন এই রণ সংগ্রাম সমুদ্রামে প্রচেষ্টায়। এটা গেল আপনার সংস্কৃত অর্থ। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হরিবোল হরিবোল। অর্জুন কি বলছে? অচ্যুত। অচ্যুত কি ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম। বলছে, হে অচ্যুত, তুমি এই রথ 2 দলের মাঝখানে যুদ্ধক্ষেত্রের মাঝখানে স্থাপন করো। আমি দেখতে চাই যে কারা এই সংগ্রামে যুদ্ধ করতে এসছে এবং আমাকে কাদের সাথে এই যুদ্ধ সংগ্রাম করতে হবে। কে বলছে? অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের জন্য কতটা করুন, কারণ তার প্রিয় সখা অর্জুন তাকে অর্ডার করছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো সেখানে রাগও করতে পারতো না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়েছেন তার প্রিয় ভক্তদের দ্বারা ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য,
এবং দুষ্টদের বিনাশ করার জন্য তিনি ভক্তরূপে ভক্তদেরকে সবসময় সাহায্য করতেন ভগবান শ্রীকৃষ্ণ। তাৎপর্য, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুক কৃপাবশত তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো অচ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরমেশ্বর, তিনি সবার মনের কথা জানেন। কারণ সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার নিজে ব্রহ্মা বলেছে ব্রহ্ম সংহিতাতে যে যত পৃথিবীতে অবতার এসছে যুগে যুগে সব ভগবান শ্রীকৃষ্ণের অংশ বিশেষ। সমস্ত অবতারের শ্রেষ্ঠ অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কিন্তু এই কাজটা না করলেও পারত, কিন্তু তার প্রিয় সখা অর্জুনের কথা মতো সে চ্যুত ছিল, অচ্যুত বলে অভিনন্দন করেছে ভগবান শ্রীকৃষ্ণকে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। তাই অর্জুন কি করে তার সাহস হলো ভগবান শ্রীকৃষ্ণকে অর্ডার করতে যে রথ নিয়ে মাঝখানে স্থাপন করার যুদ্ধক্ষেত্রের, যেহেতু তার প্রিয় সখার রথের সারথি হয়েছে, রথ চালনার দায়িত্ব নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা দেখবেন যে ড্রাইভার যতই বড় হোক, তার মালিক যদি তাকে অর্ডার করে তো অবশ্যই গাড়ি নিয়ে এগিয়ে যেতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে তিনি অন্তর্যামী, অর্জুনকে দিয়ে তার কাজ সম্পাদন করবেন বলেই তার প্রিয় সখার রথের সারথি হয়েছেন। হরি বল হরি বল। তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। তিনি তার প্রিয় সখা অর্জুনের যে রথের সারথি হয়েছেন বলে ভগবান শ্রীকৃষ্ণের পদ এখানে ছোট হয়নি, বা ভগবান শ্রীকৃষ্ণের পদমর্যাদা হানি হয়নি। এখানে কি হয়েছে? ধর্ম সংস্থাপন হয়েছে। আমাদের মতো মানুষরা আরো শিক্ষা পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কতটা দয়ালু তার পরম ভক্তের জন্য, তার পরম প্রিয় সখার জন্য। সে আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। হ্যাঁ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে নিজেই তো সবকিছু মেরে ফেলতে পারত, আর মেরে রেখেছেও। শুধু অর্জুনকে দিয়ে তার আমাদের যে সমাজ, আমাদের মানব জীবনে তার প্রতিফলন ফেলার জন্য শিক্ষা দিয়ে গেছে যে আমি আছি, তোমরা কাজ করো। সৎ পথে থাকলে দেখবেন আপনি কোনোদিন কোনো বিপদে পড়বেন না, আর অসৎ পথে থাকলে হয়তো আপনি সাময়িক সুখ শান্তি ভোগ করতে পারবেন, কিন্তু বেশি দিন আপনি ভালো থাকতে পারবেন না। কারণ অসতের কিন্তু আয়ু বেশি দিন নাই, একদিন না একদিন আপনার এই সাজা পাবেনই। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপাকৃত। যে ভগবানের শ্রীকৃষ্ণের সাথে আমাদের মানব জীবনে একটা সম্পর্ক অপাকৃত, কিন্তু আমরা কি করছি? এই প্রকৃতির মায়ায় সবকিছু ভুলে গিয়ে অপাকৃত সম্পর্ক ভুলে গেছি। যার কারণে দেখবেন আজকে আমাদের সংসারে কোনো সুখ নেই, শান্তি নেই। হ্যাঁ, অনেক টাকা উপার্জন করেও সংসার চালাতে কষ্ট হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সেবা করি না। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব সেই চিন্তাই করি না। মানব জীবনটা কি সেটা নিয়ে একবার কি ভাবি? সারাদিন তো কত কিছু খাচ্ছি, ফিরছি, আনন্দ ফুর্তি করছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে, কিন্তু সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনার একটা মিনিট কি ভেবেছি যে ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রীমতী রাধারানীকে, ধর্ম কি, আমি যে সনাতন ধর্মের একজন মানুষ, আমার কর্তব্যটা কি? তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করে আপনারা আজই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করুন। ভুলভ্রান্তি হলে ভগবান কৃষ্ণই আপনাকে ক্ষমা করবে, পৃথিবীতে কেউ ক্ষমা করতে পারবে না। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগ অন্বেষণ করেন। ভগবান যখন তার শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছে যে আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। তাই ভগবান শ্রীকৃষ্ণ সবসময় সুযোগ খুঁজে বেড়ায় যে আমি কিভাবে আমার পরম প্রিয় ভক্তদের আমি কি করে সাহায্য করব, পরম প্রিয় ভক্তদের কি করে আমি সেবা করব। হরি বল হরি বল হরি বল। এত সুন্দর একটা ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের মানুষের যে একটা সম্পর্ক অপাকৃত ছিল, আমরা সেটা ভুলে গেছি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় খুঁজে বেড়ায় তার প্রিয় ভক্তকে, তার প্রিয় সখাকে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছে, মানুষ জীবন করেছে, যে 84 লক্ষর মধ্যে শ্রেষ্ঠ জীব করেছে, কেন? যে তোমরা মানুষ হয়ে আমার কাছে ফিরে আসো, তাহলে জন্ম মৃত্যু জরা বেদি এই ত্রিতাপ তোমাদেরকে আর কষ্টসাধ্য করতে হবে না। কিন্তু আমরা কজনে করতে পারছি? তাই আপনারা আসুন
এই যে রবিবারে গীতামৃত, প্রত্যেক রবিবার আপনার ভোরবেলায় ঘুম থেকে উঠেই ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ গীতা শ্রবণ করুন। তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হবে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার আপনার মন উদ্যোগ হবে এবং আপনি মনে একটা শান্তি পাবেন। তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছে, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতে তিনি হচ্ছেন অনন্ত অভ্রান্ত প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর সবার উপরে, কিন্তু তিনি যখন শুদ্ধ ভক্ত তাকে কোনো অর্ডার করে, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে যান এবং সে কাজ তাকে সম্পাদন করেন। যুদ্ধক্ষেত্রে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেটা ছিল একটা ধর্মযুদ্ধ। কারণ পাণ্ডবরা কিন্তু রাজ্য ভোগ করার বা রাজ্য পরিচালনার দায়িত্ব তাদেরই ছিল, কিন্তু ধৃতরাষ্ট্র তার 100 পুত্র থাকার কারণে অন্যায়ভাবে পাণ্ডবদেরকে এই যুদ্ধের ভোগ করা থেকে বিরত রেখেছে, অন্যায়ভাবে। তাই ধর্ম স্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই যুদ্ধের আয়োজন করেছেন কুরুক্ষেত্রে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্মনীয় মনোভাব তাকে যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য করেছিল। ভগবানের যে শুদ্ধ ভক্ত অর্জুন কখনো কিন্তু এই যুদ্ধ করতে চায়নি, কারণ সে চাইছিল যে তার জ্যেষ্ঠত ভাইদের সাথে একটা আপোষ মীমাংসা করার জন্য। কিন্তু দেখলো যে দুর্যোধন, তাদের কৌরবদের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন, সে দুর্মম মনের অধিকার ছিল, মানে একদম নিকৃষ্ট মনোভাব। সে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছে, পাশা খেলায় জোর করে হারিয়ে দিয়েছে অন্যায়ভাবে। তাই অর্জুন অনেক চেষ্টা করেছে যে আপোষে মীমাংসা করতে, কিন্তু বাধ্য হয়েছে যে না, দুর্যোধন সে যে এত খারাপ, তাকে শাস্তি দেওয়ার জন্য এই যুদ্ধের প্রয়োজন আছে। যার কারণে এই কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গন খুব সুন্দর কাজে সাজিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্মনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে এই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবু যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। অর্জুন যেহেতু যুদ্ধ করতে চায়নি, কিন্তু দুর্যোধনের দুর্মনীয় ব্যবহারের জন্য, তার খারাপ আচরণের জন্য, তার অধর্ম কার্যকলাপের জন্য সে যুদ্ধ করতে আগ্রহী হলো। যুদ্ধক্ষেত্রে যখন আগ্রহী হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণকে কি করেছে যে রথ দুই দলের যুদ্ধক্ষেত্রের মাঝখানে, রণাঙ্গনের মাঝখানে স্থাপন করো, তাহলে আমি দেখতে চাই যে অন্যায় যুদ্ধ হচ্ছে। কারণ অর্জুনটাই ছিল কিন্তু এই কুরুক্ষেত্র যে রাজ্যটা তাদেরই শাসন করার কথা ছিল, কিন্তু যেহেতু কৌরবরা ছিল অন্যায় অত্যাচার, ধর্ম মানত না, তাই সে চাইলো কি যে দেখি এই অন্যায় যুদ্ধে, এই যে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে, যে অন্যায় যুদ্ধে কারা আমার সাথে যুদ্ধ করতে চায়, আমি দেখে নিতে চাই কে কে এত উৎসাহী এই যুদ্ধ করার জন্য। তাই আসুন, যুদ্ধের নেটফল কি? কৌরবদের পক্ষে 0, পাণ্ডবরাই পাণ্ডব পক্ষেই জিতেছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের আছে। কারণ অর্জুনটা ছিল সবসময় ধর্মপরায়ণ, সেটা ধৃতরাষ্ট্র জানতো, কিন্তু জেনে কি হবে, ছেলেরা যদি ধর্মপক্ষে না আসে, বাবা যতই ভালো হোক, তার সেই ভালোর কোনো পাণ্ডিত্যের কোনো দাম থাকে না। তাই আসুন, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হবো আমরা কি করে, যার কারণে আপনিও ভগবান শ্রীকৃষ্ণকে অর্ডার বা হুকুম করতে পারবেন যে শ্রীকৃষ্ণ আমাকে এটা করে দাও। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হয়েছিলেন অর্জুন, হতে পেরেছিলেন বলেই সে তাকে অর্ডার করতে পেরেছে, আদেশ করেছে যে এই রথ নিয়ে মাঝখানে স্থাপন করে যুদ্ধক্ষেত্রে। এই ছিল আজ কৃষ্ণ কথা সুজিতনা চ্যানেল থেকে রবিবারের গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। আশা করব আপনারা আজকে এই ভিডিওটা খুব সুন্দর করে শ্রবণ করেছেন, আর আপনাদের ভালো লাগলে আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব সবার মধ্যে একটু শেয়ার করবেন। তাহলে কি হয়, আপনার মাধ্যমে ওরা এই ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ গীতার যে শ্লোক মাহাত্ম্য শুনতে পারবে
এবং রবিবারের গীতামৃত বাণী আপনি প্রচার প্রসার করুন, তাতেও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা আপনি অর্জন করতে পারবেন, যে কৃপার ফলে আপনি সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন। তাই আমাদের চোখ রাখুন কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। সবাই ভালো থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করুন, সবসময় আপনারা যাতে সুখে থাকেন সে কথাই আমি সবসময় বলি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর আপনারা অবশ্যই প্রত্যেক রবিবার ঘুম থেকে উঠেই পেয়ে যাবেন আপনার মোবাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাজিয়ে রাখুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার মোবাইলে প্রত্যেক রবিবার ঘুম থেকে উঠেই পাবেন রবিবারের গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। তাই পরিশেষ আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।